প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী, তোমাদের প্রত্যেককে আমার জ্ঞানপীঠ এডুকেশন সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সাজেশন নিয়ে আলোচনা করব। আর আমি সেই প্রশ্নগুলি আলোচনা করব যেগুলি পরীক্ষায় আসার মতো। আমি আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অতি গুরুত্বপূর্ণ মান একের প্রশ্নোত্তর নিয়ে, যে প্রশ্নগুলি প্রায়শ মাধ্যমিক পরীক্ষায় আসতে দেখা যায়। তো চলো শুরু করছি আজকের আলোচনা। দেখো, প্রথম প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? উত্তর, মঙ্গল পাণ্ডে। 2 নম্বর প্রশ্ন, প্রথম কোথায় সিপাহী বিদ্রোহ আত্মপ্রকাশ করে? উত্তর, ব্যারাকপুরে। 3 নম্বর প্রশ্ন, কাকে বিদ্রোহীরা হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করেন? উত্তর, শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এবং চ্যানেলটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। 4 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে কে অভিহিত করেন? উত্তর, বিনায়ক দামোদর সাভারকর। 5 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কবে কোথায় প্রকাশিত হয়? উত্তর, 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর এলাহাবাদে। 6 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর, লর্ড ক্যানিং। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর, লর্ড ক্যানিং। 8 নম্বর প্রশ্ন, ভাইসরয় কথার অর্থ কি? উত্তর, রাজপ্রতিনিধি। 9 নম্বর প্রশ্ন, ভারত সচিবের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, লন্ডনে। 10 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রকে কি নামে অভিহিত করা হয়েছিল? উত্তর, ম্যাগনা কার্টা। 11 নম্বর প্রশ্ন, কে মহারানীর ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পা বলেছিলেন? উত্তর, ঐতিহাসিক বিপানচন্দ্র। 12 নম্বর প্রশ্ন, 19 শতককে সভা সমিতির যুগ বলে কে অভিহিত করেছিলেন? উত্তর, ঐতিহাসিক ডক্টর অনিল শীল। 13 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? উত্তর, রাজা রামমোহন রায়কে। 14 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে গড়ে ওঠে? উত্তর, 1836 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক সভা কোনটি? উত্তর, বঙ্গভাষা প্রকাশিকা সভা। 16 নম্বর প্রশ্ন, কে কবে জমিদার সভা প্রতিষ্ঠা করেন? উত্তর, 1838 খ্রিস্টাব্দে রাজা রাধাকান্ত দেব। 17 নম্বর প্রশ্ন, ভারত সভা কে কবে কোথায় প্রতিষ্ঠা করেন? উত্তর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে কলকাতায়। 18 নম্বর প্রশ্ন, কোন রাজনৈতিক সংস্থা ইলবার্ট বিলের সমর্থনে আন্দোলন করেছিলেন? উত্তর, ভারত সভা। 19 নম্বর প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত ছিলেন? উত্তর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 20 নম্বর প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে কার আমলে জারি করা হয়েছিল? উত্তর, 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থ ব্রুকের আমলে। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এবং এই চ্যানেলটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। 21 নম্বর প্রশ্ন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কবে কার আমলে জারি করা হয়েছিল? উত্তর, 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটনের আমলে। 22 নম্বর প্রশ্ন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কে প্রত্যাহার করেছিলেন? উত্তর, লর্ড রিপন। 23 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর, নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দে। 24 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার অপর নাম কি? সঠিক উত্তর, চৈত্র মেলা। 25 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর, গগনেন্দ্রনাথ ঠাকুর। 26 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কে কবে কোথায় প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর, অ্যালান অক্টাভিয়ান হিউম 1885 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে। 27 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 28 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং এই আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। 29 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? উত্তর, আনন্দমঠ উপন্যাস থেকে। 30 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর, বর্তমান ভারত ও প্রাচ্য পাশ্চাত্য।
31 নম্বর প্রশ্ন, গোড়া উপন্যাসটি কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের। 32 নম্বর প্রশ্ন এবং এটি আজকে শেষ প্রশ্ন, কে নব্যবঙ্গ চিত্রকলার জনক নামে পরিচিত? উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। দেখো বন্ধুরা, যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। আমি প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং সাজেশনের ভিডিও নিয়ে আসব। যে প্রশ্নগুলো বারংবার পরীক্ষায় আসে আমি সেই অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব।